ইরানের একটা ভিডিও ছাড়ছিলাম আমার মোবাইলে, আমি টিকটকে পোস্ট করছিলাম। টিকটকে 2 লাখ ভিউ হয়েছিল, 93,000 লাইক হয়েছিল। আমার ইরানের দেশদ্রোহী বানায়া, আমার ইরানের সাপোর্ট বানায়া, আমার রিমাইন্ড দিচ্ছে, মারছে, সব কিছু করছে। আমাকে ধরছে, আমার কফিলানা ধরাই দিয়ে গেছে, আমার আই ট্র্যাক করে ধরছে, আমার মোবাইলে ট্র্যাক করে ধরছে আমারে। আমার কফিলে আইসা আমার দেয়া গেছে মক্করের ভিতরে, মানে যেখানে থানা বলে ওটা বলে মক্কর, ওই থানার ভিতরে আমার ঢুকাই দিছে। ভিডিও একটা ধরেন একটা ড্রোন পড়ছে, ওই ড্রোনটার পিছনে একটা সাইরেনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিলাম, যেমন আরবিতে ওই মিউজিকটা হারেক হারেক বলে আর কি, ওই মিউজিকটা আমি দিছিলাম ব্যাকগ্রাউন্ডে। তো আমাকে ফার্স্টে কমেন্ট করছে আমি তো টিকটকের ভিতরে ঢুকি নেই। ওনারা মনে করলেন খুব খারাপ অবস্থায়, মানে আমার ফার্স্টে ধরছে ইনতাইতুল্লাহ খামেনি, ইনতা মুসলিম, মানে বলতেছে তুমি কাইতুল্লাহ খামেনি, তুমি কি মুসলিম? পরে আমি কইছি দেখ বাবা আমার গলদ হয়েছে, আমার ভুল হয়েছে। তারপর ওরা মনে করলেন প্রায় 7-8 ঘন্টা মারছে, রিমাইন্ড দিছে। শুধু আমার না, হাজার হাজার বাঙালি আছে বর্তমান কুয়েতের অবস্থা খারাপ। আমি নিজে ব্যক্তিগতভাবে কমু কুয়েতে জানি কেউই না যায়, কারণ আমার লাইফ শেষ। প্রিয় দর্শক, আমরা প্রায় সময় আপনাদেরকে যেমনটা বলি, সেটা হচ্ছে যে আপনি যে দেশে থাকেন সে দেশের আইনের প্রতি আপনাকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। বিশেষ করে এখন মধ্য পাচ্ছে যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেকটা দেশের প্রশাসন বলছেন যে এই যে ড্রোন হামলার কোনো ভিডিও বা ওই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার এবং ব্যবহার থেকে একবার বিরত থাকার কথা বলছেন। যারা করবেন তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন এই পোস্টগুলো করি তখন অনেকে বিশ্বাস করতে চান না। আমাদের